Hi everyone, welcome to the first vocabulary and parts of speech class. চলুন শুরু করি। Alright guys, so parts of speech সম্পর্কে চলুন শিখি। আমাদের vocabulary শিখতে হলে parts of speech নিয়ে জানতে হবে, কারণ parts of speech এর অর্থ হলো কথাবার্তার অংশ। অর্থাৎ ইংলিশ কথার যত ধরনের অংশ আছে সেগুলো নিয়ে জানলে আমি vocabulary ডেভেলপ করতে পারবো। parts of speech কয়টা আছে? 8টা parts of speech আছে এবং সেগুলো এখানে সব দেওয়া আছে। প্রথমটা হচ্ছে noun। তো noun মানে কোনো কিছুর নাম। কোনো একটা জায়গা, ব্যক্তি, জিনিস, ধারণা ইত্যাদিকে noun বলা হয়ে থাকে। নাউন এক্সাম্পল কি হতে পারে? ডগ, সিটি, লাভ, কম্পিউটার, অর্থাৎ যে কোনো জিনিসপাতির নাম অথবা কোনো ধারণা, এগুলোকে নাউন বলা হয়ে থাকে। আমরা নাউনের ব্যাপারে একদম ইনডেপথ শিখবো, এখন শুধু বেসিক ধারণাটা নেন। প্রোনাউন হচ্ছে যেই শব্দগুলো নাউনের পরিবর্তে ব্যবহার হয়। ধরেন আপনি বললেন ওর নাম সাদমান, সাদমান অনেক ভালো একটা ছেলে, সাদমান ক্রিকেট খেলে, সাদমান গান গেতে পছন্দ করে। তখন বারবার সাদমান বলা হবে না, একই নাম বারবার বলা হবে না। তো এই জন্য প্রোনাউনের ব্যবহার করা হয়ে থাকে যাতে এক কথা বা এক নাম বারবার না বলতে হয়। সো বারবার সাদমান না বলে কি হবে? হি বসবে। এগেন আমরা প্রোনাউন ভালোভাবে শিখবো, সবগুলো প্রোনাউন নিয়ে জানবো। ভার্ব, যেই শব্দ দিয়ে কোনো কাজ বা কারো অবস্থা, স্টেট অফ বিইং বোঝানো হয় সেগুলোকে ভার্ব বলে। এখন স্টেট অফ বিইংটা কি সেটা আমরা যখন ভার্ব নিয়ে ভালোভাবে শিখবো তখন আপনাদের বুঝিয়ে দিব। বাট রান, সিং, স্লিপ, ইজ এগুলো সব ভার্বস। সো এই যে দেখেন ইজ, এটা স্টেট অফ বিইং, সে হলো ভালো, হি ইজ গুড। তো এখানে ইজ হচ্ছে ভার্ব, সে কি কিছু করতেছে না, কিন্তু সে হলো, মানে তার অবস্থাটাই একটা ভার্ব। এগুলোকে স্টেট অফ বিইং ভার্বস বলা হয়ে থাকে, রাইট? মানে ওইটা বোঝানো হচ্ছে। এবং বাকিগুলো কোনো কাজ করা, রান, সিং এক্সেট্রা। অ্যাডজেক্টিভ, যে শব্দগুলো আমাদের নাউন এবং প্রোনাউন নিয়ে অ্যাডিশনাল বা এক্সট্রা তথ্য দেয়। তো এগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি। আই এম হ্যাপি, আমার ব্যাপারে কি বলতেছে? যে আমি সুখী। তো আমার ব্যাপারে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। আর আমি কি? আমি এই ক্ষেত্রে আই একটা প্রোনাউন, রাইট? সো এই যে প্রোনাউনের ব্যাপারে বা সাবজেক্টের ব্যাপারে অ্যাডিশনাল তথ্য দিচ্ছে, তো এগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলি। নেক্সট হচ্ছে অ্যাডভার্ব, যেই সকল শব্দ দিয়ে ভার্ব কিংবা অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বের ব্যাপারে এক্সট্রা তথ্য দেওয়া হয়। ফর এক্সাম্পল, কুইকলি, ওয়েল, ভেরি, অলওয়েজ। হি র্যান কুইকলি, হি র্যান সে দৌড়িয়েছিল, হি র্যান কুইকলি সে জোরে দৌড়িয়েছিল। তো একটা কাজ কিভাবে করা হয়েছিল? হি র্যান স্লোলি, সে আস্তে দৌড়িয়েছিল। তো দেখেন কাজ বা ভার্বের সম্পর্কে এডিশনাল তথ্য দিচ্ছে, এগুলোকে আমরা অ্যাডভার্ব বলি। এখন অ্যাডজেক্টিভের সম্পর্কেও এরা এডিশনাল তথ্য দিতে পারে। ফর এক্সাম্পল, শি ইজ বিউটিফুল, এখানে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ বিউটিফুল কি বলতেছে? শি এর ব্যাপারে যে সে অনেক সুন্দর। কিন্তু আমি বলতে পারি শি ইজ ভেরি বিউটিফুল, অনেক সুন্দর। তো দেখেন এই ভেরিটা বিউটিফুল নিয়ে আরো তথ্য দিচ্ছে, কেমন সুন্দর? অনেক সুন্দর। তো এটা অ্যাডভার্ব। এগেন এগুলো আমরা সব অ্যাডভার্ব নিয়ে যখন লেখাপড়া করব, আমরা যখন অ্যাডভার্বের উপর ক্লাস করব তখন ইন ডিটেইল শিখবো। এখন বেসিক ধারণাটা নেন। নেক্সট, প্রেপোজিশন, যেই সকল শব্দ আমাদের কোনো কিছুর অবস্থান বলে সেই সব শব্দকে আমরা প্রেপোজিশন বলি। ফর এক্সাম্পল, অন, ইন, বিসাইড এক্সেট্রা এক্সেট্রা। তো ধরেন দ্য মাউস ইজ অন মাই হ্যান্ড, তো এই যে মাউসের অবস্থানটা বলছে না, মাউসটা কোথায়? আমার হাতের উপর। তো এই অন হচ্ছে একটা প্রেপোজিশন। দ্য ফোন ইজ ইন দ্য ব্যাগ, ফোনটা ব্যাগের ভিতরে, তো কোথায়? অবস্থান বোঝাচ্ছে। তো এগুলো হচ্ছে প্রেপোজিশনস। কনজাংশন শিখি, শব্দ, বাক্য, ফ্রেজ বা ক্লজ যোগ করার জন্য যেই শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কনজাংশনস। ফর এক্সাম্পল, এন্ড, বাট, অর, সো। আই ওয়ান্ট টু বাই আ ফোন এন্ড আই ওয়ান্ট টু গো টু কক্সেস বাজার। দুইটা বাক্য, কিন্তু দেখেন কনজাংশন দিয়ে যোগ করা হয়েছে। আমি একটা ফোন কিনতে চাই এবং আমি কক্সেস বাজার যেতে চাই। দুইটা আলাদা আলাদা বাক্য, কিন্তু এন্ড দিয়ে কি জোড়া লাগানো হয়েছে। তো কনজাংশনস হচ্ছে বেসিক্যালি এই বাক্যে বাক্যে বা ফ্রেজের সঙ্গে বা ক্লজের সঙ্গে একটা একটা সঙ্গে যোগ দেয়। এখন ফ্রেজ, ক্লজ এগুলো আপনার কিছুই মুখস্থ করা লাগবে না। ইউ ডোন্ট রিয়েলি নিড টু নো দ্যাট, জাস্ট নো কনজাংশন দিয়ে জিনিসপাতি জোড়া লাগায়। এন্ড, অর, বাট এগুলো ব্যবহার কিভাবে করতে হয় সব আমরা ইন ডিটেইল কনজাংশনের ক্লাসে শিখবো। ইন্টারজেকশন, বিস্ময় বা আবেগ প্রকাশ করার জন্য যেই শব্দগুলো ব্যবহার করা হয়। তো হাই হাই, তুমি কি করছো? ওই যে ওইটা দেখো, ও মাই গড, রাইট? এগুলো সব হচ্ছে ইন্টারজেকশন। ও, হে, হাই, হঠাৎ করে আমরা যে কথাগুলো বলে ফেলি এগুলোই হচ্ছে ইন্টারজেকশন। এগুলোর পরে এক্সক্লেমেশন মার্ক দিতে হয়, একটা এক্সক্লেমেশন মার্ক। সো ও, ওয়াও, উপস, উপস মানে ভুল হয়ে গেছে। অলরাইট গাইস, আশা করি সবগুলো পার্টস অফ স্পিচ কি একটা বেসিক ধারণা পেয়েছেন। এখন এরকম অনেকগুলো পার্টস অফ স্পিচ আছে যেগুলো কয়েকটা পড়লেই আপনি সব শিখে যেতে পারবেন, অর্থাৎ সীমিত। এবং কয়েকটা আছে যেগুলো আনলিমিটেড, অনেক অনেক পড়তে হয়। তো কোনগুলো লিমিটেড এবং কোনগুলো আনলিমিটেড চলুন জেনে ফেলি। তো সবার আগে নাউন নিয়ে জানি। এখন নাউন অবভিয়াসলি আনলিমিটেড, জিনিসপাতির নাম কখনো শেষ হবে না। কিন্তু নাউনের মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে হ্যাপিনেস, রিগ্রেট, এই ধরনের যে কথাগুলো।
তো এইগুলো যদি কয়েকটা পড়েন, যেটা আমরা এই কোর্সে পড়বো, তাহলে আপনার ভোকাবুলারি অনেকটা ডেভেলপ হবে এবং সবকিছুর নাম আপনার রিলি জানা লাগবে না, আপনার কমন নাউন্স জানা লাগবে, অর্থাৎ জিনিসপাতির নাম। ধরেন এই যে টেবল, এখন এই নামটাই যদি আপনি না জানেন যে এই জিনিসটাকে টেবল বলে, আপনি কি কখনো বলতে পারবেন? ক্যামেরা, আপনি যদি একটা জিনিসের নামই না জানেন, রাইট, বলতে পারবেন না। কিন্তু মানুষের নামটা তো মুখস্থ করতে হবে না, অমুক শহরের নাম মুখস্থ করতে হবে না, রাইট? সো কমন নাউন্স আপনার জানা থাকা লাগবে অনেকগুলো, যেগুলো আমরা কোর্সে শিখবো, যে এটাকে একটা রিমোট বলে, সো ইউ নিড টু নো দিস থিংস। চামচের ইংলিশ হচ্ছে স্পুন, ইউ নিড টু নো দিস। এবং আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন শেখা লাগবে। মানুষ যখন বলতেছে যে আমি অ্যাডভান্স ভোকাবুলারি পারি না বা আমার ভোকাবুলারি অনেক উইক, সে যেটা বলতেছে সেটা হচ্ছে আমি অ্যাবস্ট্রাক্ট নাউন্স জানি না, রাইট, এবং অ্যাডজেক্টিভ জানি না, যেটা নিয়ে আমরা কথা বলবো। বাট নাউন এবং অ্যাডজেক্টিভ এই দুইটাই হচ্ছে মেইন আপনি যখন ভোকাবুলারি ডেভেলপ করবেন। নেক্সট হচ্ছে প্রোনাউন্স। এখন প্রোনাউন সীমিত, হাতে গোনা কয়েকটা পড়লে আপনার সব প্রোনাউন শেখা হয়ে যাচ্ছে এবং আমরা সবগুলাই পড়বো। প্রোনাউন হচ্ছে বেসিক্যালি সাদমান, রশিদ এবং রফিক, বারবার ওদের কথা না বলে দে ব্যবহার হচ্ছে। সাদমান, রফিক এবং আমি, বারবার সাদমান, রফিক এবং আমি না বলে উই ব্যবহার হচ্ছে। নাউনের পরিবর্তে যেগুলো বসায় এগুলো সীমিত, কয়েকটা পড়লে আমাদের সব প্রোনাউন পড়া হয়ে যাবে। এখন ভার্বও সীমিত, কারণ এরকম না যে প্রত্যেকদিন নতুন একটা কাজের নাম বের হচ্ছে। তো হাতে গোনা কয়েকটা ইম্পর্টেন্ট ভার্ব আপনি যদি শিখেন তাহলে আপনার হয়ে যাচ্ছে, যেগুলো আমরা এই কোর্সে শিখবো। অ্যাডজেক্টিভস, তো নাউন এবং অ্যাডজেক্টিভস হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অ্যাডজেক্টিভ হচ্ছে জিনিসপাতি বর্ণনা দিতে গেলে ব্যবহার করতে হয়। আমরা হাউ টু ডেসক্রাইব এনিথিং ক্লাসটা করেছি না, সেখানে কিন্তু সব অ্যাডজেক্টিভই ছিল। দিস ইজ আ ব্লু নোটবুক, মনে আছে? তারপর দিস ইজ আ প্লেন ওয়ালেট। কি ধরনের ওয়ালেট? প্লেন, মানে খুব বেশি ডিজাইন নেই। এখন আমি যদি নাই জানি যে প্লেন মানে খুব বেশি ডিজাইন নেই, আমি কি কখনো বলতে পারবো, বর্ণনা দিতে পারবো, মনের ভাব প্রকাশ করতে পারবো ভালোভাবে? কখনো পারবো না, রাইট? আমি যদি নাই জানি যে মিনিমাল মানে কি, মিনিমাল মানে খুব বেশি ডিজাইন নাই, আপনি বলতে পারেন যে ইংলিশ বলির যে সেটটা, ইংলিশ বলির যে ডিজাইন ভিডিওগুলো, এগুলো মিনিমাল। এই ভিডিওতে কিন্তু খুব বেশি রং টং নেই, রাইট? ব্ল্যাক কালারের স্ক্রিন, অনেক প্রিমিয়াম একটা লুক, তো আপনি বলতে পারেন মিনিমাল। তারপর এই যে প্রিমিয়াম, এখন ধরেন এই শার্টটা ধরে নেই প্রিমিয়াম, রাইট? আমি বলতে পারি দিস ইজ আ প্রিমিয়াম শার্ট। কারণ আপনি যদি নাই জানেন যে অনেক হাই ফাই টাইপের হাই কোয়ালিটির জিনিসকে প্রিমিয়াম বলে, আপনি কি বর্ণনা দিতে পারবেন? এটা পারবেন না। সো অ্যাডজেক্টিভস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা মানুষ যখন বলে আমি ভোকাবুলারি পারি না, সে কি বলতেছে আসলে? আমি অ্যাডজেক্টিভ জানি না এবং আমি নাউন জানি না। দ্যাট ইজ হোয়াট দে আর সেইং, যে আমি অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কমন নাউন জানি না এবং আমি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস জানি না, যে অ্যাডজেক্টিভ গুলো দিয়ে জিনিসপাতির বর্ণনা দেওয়া হয়। সো আশা করি ভোকাবুলারি নিয়ে একটু ভালো একটা ধারণা পাচ্ছেন। যেই শব্দগুলো আমাদের নাউন এবং প্রোনাউন নিয়ে এডিশনাল বা এক্সট্রা তথ্য দেয়, ফর এক্সাম্পল বিউটিফুল, ব্লু, হ্যাপি, টল, হি ইজ আ টল বয়। আপনি লম্বার ইংলিশ যে টল এটা জানেন না, বলতে পারবেন না। অলরাইট, সো এখন অ্যাডভার্বসে আসি। অ্যাডভার্বসও সীমিত, কয়েকটা পড়লেই আপনার হয়ে যাবে। একটা কাজ কিভাবে করা হচ্ছে, আস্তে করা হচ্ছে, লেজিলি করা হচ্ছে, ক্লামজিলি করা হচ্ছে, মানে কোনো মতে করা হচ্ছে, কনফিডেন্টলি করা হচ্ছে, অনেক কনফিডেন্স নিয়ে করা হচ্ছে, প্রপারলি ঠিক মতো করা হচ্ছে, রাইট? এগুলো আমি যদি 200টার মতো শিখি, 100টার মতো শিখি, তাহলে আপনার হয়ে যাচ্ছে যে একটা কাজ কিভাবে করা হচ্ছে। সো এগেন অ্যাডভার্ব সীমিতই বলা যায়, কয়েকটা শিখলেই হয়ে যাচ্ছে। প্রেপোজিশন সীমিত, প্রেপোজিশন নতুন নতুন প্রত্যেকদিন তৈরি হবে না। সো প্রেপোজিশন কি? অন দ্য টেবল, ইন দ্য বক্স, বিসাইড দ্য হাউস, কোনো কিছুর পাশে, ভিতরে, উপরে, ডানে, বামে, সামনে, পিছনে, এগুলো হচ্ছে প্রেপোজিশন। এবং কনজাংশনস, কনজাংশন হাতে গোনা কয়েকটা এবং ইন্টারজেকশনও হাতে গোনা কয়েকটা, শিখলেই আপনার হবে। তো দেখেন, আগে কি মনে হতো ভোকাবুলারি মানে হাজার হাজার শব্দ আমরা শিখতে হবে, কোনো শেষ নেই। কিন্তু এখন আমি যত বুঝতে পারতেছি ভোকাবুলারি জিনিসটা কি, এখন কি ভয়টা একটু কমেছে না? আশা করি একটু কমেছে। কারণ দেখেন, নাউন এবং অ্যাডজেক্টিভ শেখা লাগতেছে আমার শুধু। এগুলোই হচ্ছে এরকম জিনিস আমি নতুন নতুন শিখেই যেতে পারবো এবং বাকি সবগুলো আমি অলরেডি সব শিখে নিতে পারবো। প্রোনাউন শিখতে পারবো সব, ভার্ব শিখতে পারবো অধিকাংশ সব, অ্যাডভার্ব সব শিখবো, প্রেপোজিশন সব শিখবো, কনজাংশন সব শিখবো, ইন্টারজেকশন সব শিখবো। অ্যাডজেক্টিভ আর নাউনে শুধু আমার ভেজালটা হচ্ছে। অলরাইট গাইস, সো আশা করি আপনাদের কনসেপ্ট একটু ক্লিয়ার হয়েছে। মুভিং অন, এখন আমরা নাউন নিয়ে ভালোভাবে শিখবো। লেটস স্টার্ট। নাউনস ভোকাবুলারি। এই ক্লাসে আমরা প্রথম পার্টস অফ স্পিচ নিয়ে শিখবো, সেটা হচ্ছে নাউন। কোনো কিছুর নামকে আমরা সাধারণত নাউন বলে থাকি। চলুন বিভিন্ন ধরনের নাউন নিয়ে শিখি। সো সবার আগে আমরা কমন নাউন্স নিয়ে শিখবো। A common noun is a general name for a person, place, thing or idea, and it is not capitalized unless it appears at the beginning of a sentence. বুঝিয়ে দিচ্ছি। তো কমন নাউন হচ্ছে জেনারেল নাম। কুকুরের কমন নামটা কি? ডগ। বিড়ালের কমন নাউন কি? ক্যাট। আপনার কুকুরের নাম ধরেন টম, তো এটার কমন নাউনের মধ্যে পড়ে না, বুঝছেন? কারণ এটা আপনার কুকুরের নাম টম। এখন ওইটা আপনার মুখস্থ করতে হবে না, কিন্তু আপনার তো জানা লাগতে হবে যে কুকুরের ইংলিশটা ডগ। সো কমন নাউনস আর ভেরি ইম্পর্টেন্ট। তো একটা জেনারেল নাম জিনিসপাতি, যেরকম শহরের নাম কি? সিটি, তারপর ডগ, তারপর এটা একটা হাউস, এটা একটা ট্রি, এটা একটা কার, এগুলো সব কমন নাউন। তারপর বুক, বই, অল অফ দিস আর কমন নাউনস এবং এগুলো ক্যাপিটালাইজ করা হয় না। আপনি যদি কখনো আমার নাম লেখেন, আপনি যদি লেখেন আই টকড টু তানভীর, আমি তানভীরের সাথে কথা বলেছি, এখানে তানভীরের টি আপনার বড় হাতে লিখতে হবে, বুঝছেন? ক্যাপিটালাইজ করতে হবে, ওটাকে ক্যাপিটালাইজ বলা হয়।
কিন্তু এই যে ডগ লিখলে আপনার কিন্তু ছোট হাতেরই লিখতে হচ্ছে। সো কমন নাউন্স ক্যাপিটালাইজ করা হয় না। আশা করি বুঝতে পেরেছেন কমন নাউন্স কি, এগুলো আমাদের শিখতে হবে। প্রপার নাউন্স, a proper noun is a specific name for a person, place or thing and it is always capitalized. সো প্রপার নাউন হচ্ছে কমন নাউনের উল্টা, যেটা নির্দিষ্ট কারো নাম, নির্দিষ্ট কোনো জায়গার, কোনো মানুষের, কোনো পশু পাখির বা কোনো কিছুর নাম, এগুলোকে আমরা কি বলছি? প্রপার নাউন। সো বয়, ম্যান, এগুলা কমন নাউন, কিন্তু যদি তানভীর বলেন তাহলে কি হয়ে যাচ্ছে? প্রপার নাউন হয়ে যাচ্ছে। আপনি একজন স্টুডেন্ট, স্টুডেন্ট কমন নাউন, কিন্তু স্টুডেন্টের নাম হচ্ছে রাশেদ, এটা প্রপার নাউন। সো এই যে দেখেন রাশেদ প্রপার নাউন, লন্ডন শহরের নাম, কিন্তু সিটি কমন নাউন, লন্ডন প্রপার নাউন। কোকা-কোলা প্রপার নাউন, একটা কোম্পানির নাম। মাউন্ট এভারেস্ট একটা পাহাড় পর্বতের নাম। মাউন্টেন কি হবে? কমন নাউন, যে পাহাড়। সো ইম্পর্টেন্ট কোনটা বেশি? কমন নাউন গুলো ইম্পর্টেন্ট, রাইট? জিনিসপাতির নাম তো আপনি জীবনে মুখস্থ করে শেষ করতে পারবেন না। নেক্সট, কনক্রিট নাউন্স। আ কনক্রিট নাউন ইজ আ ফিজিক্যাল অবজেক্ট দ্যাট ক্যান বি সিন, টাচড, স্মেলড, টেস্টেড অর হার্ড। সো কনক্রিট নাউন্স এগুলো মুখস্থ করা লাগবে না আপনার, যে কোন কি ধরনের নাউন আছে বুঝলেই হবে। কনক্রিট নাউন হচ্ছে এরকম জিনিস যেটা দেখা যায়, ধরা যায়, আপনি স্মেল নিতে পারতেছেন, খেয়ে টেস্ট নিতে পারতেছেন, বুঝছেন? অ্যাবস্ট্রাক্ট না, যেরকম সুখ, হ্যাপিনেস। হ্যাপিনেস কনক্রিট নাউনের মধ্যে পড়ে না। হ্যাপিনেস কি আপনি দেখতে পারেন? আপনি কি ধরতে পারেন? না। এটা কি মানে ফিজিক্যালি আছে সুখ? নেই। এটা এরকম একটা জিনিস যেটা আমরা অনুভব করি, রাইট? সো এটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়বে। কিন্তু কনক্রিট নাউন হচ্ছে যেসব জিনিস আপনি ধরতে পারেন, এগুলোই কনক্রিট নাউন। এগুলো কমন নাউনের মধ্যেই পড়ে, টু বি অনেস্ট। যেরকম দেখেন ডগ, কুকুর, এটা একটা কমন নাউন না, আবার এটা একটা কনক্রিট নাউন হবে না, কারণ আপনি কুকুরকে ধরতে পারতেছেন, রাইট? সো এগুলো নিয়ে মাথা ঘামাবেন না। মুভিং অন। অ্যাবস্ট্রাক্ট নাউন, দেখেন দুইটা তারা দিয়ে দিয়েছি। কেন দুইটা তারা দিয়েছি? কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এগেন, যখন আপনি বলতেছেন আপনি ভোকাবুলারি পারেন না, আপনি কি বলতেছেন? আমি কমন নাউন জানি না, আমি অ্যাবস্ট্রাক্ট নাউন জানি না, এবং আমি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ জানি না। আপনি বেসিক্যালি এটাই বলতেছেন। An abstract noun is a concept, idea, feeling or quality that cannot be experienced through the senses. আপনি ধরতে পারতেছেন না, দেখতে পারতেছেন না, খেতে পারতেছেন না, ঘ্রাণ নিতে পারতেছেন না, এই ধরনের জিনিসগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন্স। কিরকম? যেমন লাভ, ভালোবাসা, এটা কি ধরতে পারতেছেন? না। ফ্রিডম, স্বাধীনতা। কারেজ, সাহস। হ্যাপিনেস, সুখ। আশা করি বুঝতে পেরেছেন। এইটা আমরা অনেক ইন ডেপথ শিখবো অ্যাডভান্সড ভোকাবুলারি সেকশনে। কাউন্টেবল নাউন্স। A countable noun is a noun that can be counted and it can be either singular or plural. So, countable noun হচ্ছে এরকম জিনিস যেটা কাউন্ট করা যায়। কাউন্ট মানে কি? গোনা যায়। তো আপনি কি ল্যাপটপ গুনতে পারবেন না? একটা ল্যাপটপ, দুইটা ল্যাপটপ, তিনটা ল্যাপটপ, তাহলে ল্যাপটপ কি হবে? কাউন্টেবল নাউন, রাইট? কিন্তু আপনি কি চিনি একটা, দুইটা, তিনটা করে গুনেন? না। পানি কি আমরা একটা, দুইটা, তিনটা করে গুনি না, রাইট? সো ওগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন্স। এবং কাউন্টেবল নাউন কি? যেটা 1, 2, 3 করে গোনা যায়। জাস্ট গেট দ্যাট। এগেন, নট ইম্পর্টেন্ট, এগুলো কমন নাউনের মধ্যেই পড়ে। যেরকম দেখেন ট্রি কি একটা কমন নাউন না? গাছ, কিন্তু এটা আবার কাউন্টেবল, কারণ এটা গোনা যায়। আবার কনক্রিট নাউন, কারণ এটা আপনি ধরতে পারতেছেন, রাইট? সো এগুলো নিয়ে মাথা ঘামাবেন না। মুভিং অন। আনকাউন্টেবল নাউন বেসিক্যালি যেসব জিনিস 1, 2, 3 করে গোনা যায় না। পানি, দুধ, বাতাস, এয়ার, সুগার, চিনি। আপনি 1 চামচ চিনি বলতে পারেন, কিন্তু চিনি তো আপনি গ্রেইন অনুযায়ী একটা, দুইটা করে গোনেন না, তো এই জন্য আনকাউন্টেবল। কালেকটিভ নাউন্স। Collective nouns important, এটা আমরা শিখবো। Collective noun হচ্ছে refers to a group of people, animals or things referred to as a single entity. তো যখন অনেক মানুষ বা অনেকগুলো জিনিসকে এক হিসাবে ধরা হয়, এগুলোকে কালেকটিভ নাউন বলা হয়। এখন ধরেন আপনি বলতেছেন বার্সেলোনা ইজ মাই ফেভারিট ফুটবল টিম। বার্সেলোনা আমার প্রিয় ফুটবল টিম। এখন এই টিম সিঙ্গুলার বসতেছে, ইজ মাই ফেভারিট টিম, কিন্তু টিমে কি একজন মানুষ? না, অনেকগুলো মানুষ মিলে একটা টিম হয়েছে। কিন্তু অনেকগুলো মানুষ মিলে এরকম একটা জিনিস হচ্ছে যেটা সিঙ্গুলার, রাইট? ওইটাকে কালেকটিভ নাউন বলা হয়। আর্মি, দ্য আর্মি ইজ হিয়ার। আর্মি এখানে আসছে। দ্য পুলিশ ফোর্স ইজ কামিং হিয়ার। পুলিশ ফোর্স এখানে আসতেছে। পুলিশ ফোর্স কি একটা মানুষ? না, অনেকগুলো পুলিশ, কিন্তু তাদের একটা দল হিসাবে বলা হচ্ছে। কালেকটিভলি একটা নামে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? দ্য পুলিশ অথবা দ্য পুলিশ ফোর্স, যেটাই হোক। তো এখানে দেখেন ফ্যামিলি, মাই ফ্যামিলি ইজ ভেরি হ্যাপি। আমার পরিবার অনেক সুখী। ইজ বসতেছে, কিন্তু ফ্যামিলি কি অনেকগুলো মানুষ দিয়ে গঠিত না? অনেকগুলো মানুষ গঠিত হয়ে একটা জিনিস হচ্ছে। হার্ড, হার্ড হচ্ছে আ হার্ড অফ ক্যাটল, মানে অনেকগুলো গরুকে একটা হার্ড অফ ক্যাটল বলে। আ টিম, a flock of birds, অনেকগুলো পাখিকে একটা flock of birds বলা হয়ে থাকে। অলরাইট গাইস, আশা করি বুঝতে পেরেছেন। মুভিং অন। কম্পাউন্ড নাউন্স, not very important. কম্পাউন্ড মানে ভাববেন যে একটা জিনিস একটার সাথে যোগ দেওয়া। তো a compound noun is a noun made up of 2 or more words that function as a single unit. তো একটা কম্পাউন্ড নাউন হচ্ছে এরকম একটা নাউন যেটা দুইটা শব্দ মিলে একটা শব্দ হয়, বা 2-3টা শব্দ মিলে একটা শব্দ হয়। ফর এক্সাম্পল, টুথব্রাশ, এটা একটা কথা, কিন্তু টুথ একটা নাউন, ব্রাশ আরেকটা নাউন, দুইটা মিলে কি হচ্ছে? নতুন একটা শব্দ হচ্ছে টুথব্রাশ। হেডেক, হেড মানে মাথা, এক মানে ব্যথা করা, কিন্তু হেডেক মানে কি হচ্ছে? মাথা ব্যথা। তারপর সুইমিং পুল, হাই স্কুল, যেরকম হাই স্কুল একটা ওয়ার্ড, কিন্তু হাই মানে উপরে, স্কুল মানে কি? একটা স্কুল, রাইট? বিদ্যালয়।
হাই স্কুল, উপরের বা উচ্চ স্কুল, এরকম একটা মিনিং হচ্ছে উচ্চ বিদ্যালয়। সো কম্পাউন্ড নাউন্স কি দুইটা বা দুইয়ের বেশি শব্দ মিলে যখন একটা শব্দ হয়। সো এখন চলুন আমরা নাউন স্ট্রাকচারস গুলো দেখি। নিম্নে দেওয়া বাক্যগুলোকে স্যাম্পল হিসেবে ব্যবহার করবেন নতুন ভোকাবুলারি শেখার জন্য। তো আমরা যখন নতুন নতুন ওয়ার্ড শিখবো, আপনি অলরেডি কি জেনে যাবেন যে এখানে যে সেন্টেন্স গুলো আছে ওই সেন্টেন্সে বসাই আপনি আপনার বাস্তব জীবনে নতুন শব্দগুলো ব্যবহার করতে পারেন। দিস ইজ আ টেবল। এখন ধরেন আপনি টেবলের জায়গায় বিস্ট বিস্ট ওয়ার্ডটা শিখেছেন। বিস্ট মানে হচ্ছে বন্য প্রাণীদের বিস্ট বলা হয়ে থাকে। সো দিস ইজ আ বিস্ট, এটা একটা বন্য প্রাণী। টেবল শিখেছিলেন আপনি, দেখেন স্ট্রাকচার জানেন বলে নতুন যতই আপনি ওয়ার্ড শিখবেন এই স্ট্রাকচারে বসাবেন শুধু। শি ইজ অ্যান আর্টিস্ট, সে একজন আর্টিস্ট। এখন আর্টিস্টের জায়গায় আপনি আরেকটা ওয়ার্ড কি শিখেছেন? ইঞ্জিনিয়ার, ওটা বসাতে পারবেন না? শি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। ডগস আর অ্যানিমালস, কুকুররা হচ্ছে পশু। তো এখন আপনি ধরেন বলতে চাচ্ছেন যে ইগলস আর বার্ডস। এখন আপনি ইগল মানে জানেন এবং বার্ড হচ্ছে পাখি, তাহলে এটা এই একই স্ট্রাকচার ব্যবহার করে বলতে পারেন ইগলস আর বার্ডস। অলরাইট, আপনাদের উদ্দেশ্য হবে নতুন যত নাউন শিখবেন এই বাক্যগুলোতে বসিয়ে বসিয়ে আপনার বাস্তব জীবনে ব্যবহার করা বা বলে যাওয়া। সো কমন নাউন, দিস ইজ a table, she is an artist, dogs are animals, so animal common noun, doggo common noun. প্রপার নাউন দেখি, মনে আছে প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট কারো নাম। জন ইজ এ টিচার, জন একজন টিচার। প্যারিস ইজ এ সিটি, প্যারিস একটা শহর। সিটি কিন্তু কমন নাউন, কিন্তু প্যারিস প্রপার নাউন। ডিজনি ওয়ার্ল্ড ইজ অ্যান অ্যামিউজমেন্ট পার্ক, ডিজনি ওয়ার্ল্ড হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামিউজমেন্ট পার্কের নাম। তো অ্যামিউজমেন্ট পার্ক একটা কমন নাউন হতে পারে, কিন্তু নির্দিষ্ট একটা অ্যামিউজমেন্ট পার্কের নামটা কি? ডিজনি ওয়ার্ল্ড। প্রপার নাউন, অর্গানাইজেশন, আই ওয়ার্ক এট মাইক্রোসফট, তো মাইক্রোসফট একটা কোম্পানির নাম, এটাও একটা প্রপার নাউন, নির্দিষ্ট একটা কোম্পানির নাম। গ্রিন পিস ইজ অ্যান অর্গানাইজেশন, গ্রিন পিস নামক একটা অর্গানাইজেশন আছে, তো গ্রিন পিস নির্দিষ্ট নাম। অর্গানাইজেশন কি হবে? কমন নাউন। হি ইজ আ মেম্বার অফ দ্য ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস কি? একটা নির্দিষ্ট অর্গানাইজেশনের নাম, সো এটা প্রপার নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যেটা ছোঁয়া যায় না, ধরা যায় না, রাইট? লাভ ইজ আ বিউটিফুল ফিলিং, ভালোবাসা অনেক সুন্দর একটা অনুভূতি। তো ভালোবাসা এই ক্ষেত্রে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি ইজ ইম্পর্টেন্ট ইন রিলেশনশিপস, যে রিলেশনশিপে অনেক গুরুত্বপূর্ণ কি? সততা, সত্যি কথা বলা। এটার ওয়ার্ডটা কি জানলাম? অনেস্টি, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি কিন্তু ধরা যায় না। হ্যাপিনেস ইজ দ্য কি টু আ গুড লাইফ, যে সুখ হচ্ছে একটা ভালো জীবনের চাবি, মানে একটা ভালো জীবনে যেতে হলে আপনার সুখ লাগে। Alright guys, so moving on, collective noun. The team is practicing for the game. The team is, কারণ এটা সিঙ্গুলার, কিন্তু অনেকগুলো মানুষ একটা সিঙ্গল ইউনিট হিসেবে বলা হচ্ছে। কি হিসেবে বলা হচ্ছে? টিম। The team is practicing for the game. প্র্যাকটিস করছে খেলার জন্য। A herd of elephants passed by. এক গোষ্ঠী এলিফ্যান্টস passed by মানে আমাদের পাশ দিয়ে হেঁটে চলে গিয়েছে। The jury reached a verdict. The jury, সো জুরি হচ্ছে আদালতে ধরেন রেগুলার মানুষ অনেক নিয়ে আসা হয় যে তাদের মতামত কি, তারা কি বলতেছে, গিলটি নাকি নন গিলটি, তো এদের জুরি বলে, বুঝছেন? সো দ্য জুরি রিচড আ ভার্ডিক্ট, এটা কিন্তু একজন মানুষ না, অনেকে থাকে একটা জুরিতে। আর রিচড আ ভার্ডিক্ট, ভার্ডিক্ট মানে একটা ফাইনাল ডিসিশন, বুঝছেন? যে ও কি গিলটি নাকি গিলটি নয়, এটাকে ভার্ডিক্ট বলে। আচ্ছা, কাউন্টেবল নাউন প্লুরাল, দে হ্যাভ মেনি বুকস ইন দেয়ার লাইব্রেরি। সো মেনি বুকস, মেনি বুকস কি গোনা যায় না? 1000টা বই থাকলেও তো বই 1 2 3 4 করে গোনা যায়। উই স সেভারাল ডগস এট দ্য পার্ক, সো আমরা সেভারাল মানে অনেকগুলো, মেনি ডগস, সেভারাল ডগস একই কথা। দিজ আর মাই ফেভারিট ফ্লাওয়ার্স, এগুলো হচ্ছে আমার প্রিয় ফুল। এখন কাউন্টেবল নাউন্স কোনগুলা? ফুল, ফ্লাওয়ার্স 1 2 3 করে গোনা যায়, ডগস কুকুর 1 2 3 করে গোনা যায়, এবং বইও 1 2 3 করে গোনা যায়। আনকাউন্টেবল নাউন, আই এনজয় ড্রিঙ্কিং কফি ইন দ্য মর্নিং, আমি কি এনজয় করি? সকালে কফি খাওয়া। কফি গুনতে পারবেন না। শি গেভ মি সাম গুড অ্যাডভাইস, অ্যাডভাইসও আনকাউন্টেবল নাউন। অ্যাডভাইস মানে হচ্ছে আদেশ বা উপদেশ। এখন উপদেশ কি আপনি একটা দুইটা করে গুনতে পারেন? গুনতে পারেন না। ইনফরমেশন ইজ রেডিলি অ্যাভেলেবল অনলাইন, রেডিলি মানে হুট করে, আপনি যখন চান তখনই। রেডিলি অ্যাভেলেবল মানে যখনই বলবেন তখনই চলে আসবে, রাইট? সো ইনফরমেশন মানে তথ্য। ইনফরমেশন ইজ রেডিলি অ্যাভেলেবল অনলাইন, অনলাইনে ইনফরমেশন আপনি যখনই চাবেন তখনই পেয়ে যাবেন। ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, তথ্য 1 2 3 করে আপনি তথ্য গুনতে পারবেন না। পজেসিভ নাউন্স, দিস ইজ স্যারাস হাউস, কারো কিছু একটা, স্যারার বাসা, অ্যাপোস্ট্রোফিয়াস, এগুলোই হচ্ছে পজেসিভ। পজেসিভ মানে মালিকানা বোঝায় এরকম। দ্য কোম্পানিজ প্রফিটস হ্যাভ ইনক্রিজ, কোম্পানির প্রফিট বেড়েছে। হ্যাভ ইনক্রিজ, ইনক্রিজ মানে বাড়া, ডিক্রিজ মানে কমা। সো কোম্পানির। মাই প্যারেন্টস অ্যানিভার্সারি ইজ নেক্সট উইক, আমার মা বাবার অ্যানিভার্সারি পরের সপ্তাহে। কম্পাউন্ড নাউন্স, দ্য টুথব্রাশ ইজ ইন দ্য বাথরুম, শি বট আ মোটরসাইকেল, একটা মোটরসাইকেল কিনেছে। মোটর একটা শব্দ, সাইকেল একটা শব্দ। দ্য মেলম্যান ডেলিভার্স আওয়ার লেটার্স, মেলম্যান দুইটা মিলে একটা শব্দ। Gerund noun, swimming is a great way to stay fit, he enjoys reading books, cooking is her favorite hobby. Again, এগুলো আপনার জীবনে মুখস্থ করা লাগবে না। Gerund হচ্ছে যখন একটা ভার্ব নাউন হিসাবে ব্যবহার হয়, যেরকম সুইমিং ইজ আ গ্রেট ওয়ে টু স্টে ফিট। সাঁতার কাটা বলা হচ্ছে না, কিন্তু কেউ সাঁতার কাটতেছে। সাঁতার কাটাটা যেই নাউনটা, ওই কাজটা সুইমিং, এই জন্য নাউন হচ্ছে।
হি এনজয়স রিডিং বুকস, বই পড়াটা সে এনজয় করে। সে কিন্তু বই পড়তেছে না, কিন্তু বই পড়াটা, রাইট? তো এই জন্য হচ্ছে নাউন এগুলোকে বলা হয়। তো ভার্বের সাথে আইএনজি ফর্মটা যখন নাউন হিসেবে ব্যবহার হয় ওগুলোকে জেরান্ড বলা হয়। এগুলো আপনার জীবনে জানা লাগবে না, এগেন জাস্ট কিভাবে কথাগুলো বলে ওগুলো দেখে যান, বাস্তব জীবনে বলার চেষ্টা করবেন। অলরাইট, তো চলুন এখন আমরা পিডিএফ শিটে চলে যাই। অলরাইট গাইস, সো আপনাদের পিডিএফটা নিচে দেওয়া আছে। আই উইল হাইলি সাজেস্ট এই পিডিএফ গুলো ডাউনলোড করে আপনি প্রত্যেকটা ওয়ার্ড পড়ে যান। প্রত্যেকটা ওয়ার্ডের সাথে আপনার একটা এক্সাম্পল সেন্টেন্সও দেওয়া আছে। তো চলুন কমন নাউনগুলো আমরা জানি। এয়ার মানে বাতাস, দ্য এয়ার আউটসাইড ফিলস ক্রিস্প অ্যান্ড কুল, মানে একদম ফ্রেশ এবং ঠান্ডা লাগছে বাতাসটা বাইরে। এরিয়া, এরিয়া মানে জায়গা। এখন আপনি বলতে পারেন দ্য এরিয়া ইনসাইড দ্য হাউস ইজ ডার্টি, বাসার ভিতরের জায়গাটা নোংরা। দ্য এরিয়া ইনসাইড দ্য হাউস ইজ ডার্টি। দ্য ডাউনটাউন এরিয়া ইজ বাসলিং উইথ অ্যাক্টিভিটি, বাসলিং মানে ভন ভন করতেছে, বাসলিং উইথ অ্যাক্টিভিটি মানে অনেক মানুষ ওখানে, অনেক কাজ কারবার হচ্ছে। তো ডাউনটাউন এর যে জায়গাটা, ডাউনটাউন হচ্ছে শহরের মেইন এলাকাকে বলা হয়, ওই জায়গাটা একদম ভন ভন করতেছে জিনিসপাতি বা মানুষের কাজ কারবারে। ব্যাক, মাই ব্যাক ইজ সোর ফ্রম লিফটিং হেভি বক্সেস, সোর মানে ব্যথা হয়ে গেছে। মাই ব্যাক ইজ সোর ফ্রম লিফটিং হেভি বক্সেস মানে হেভি বক্স তুলতে তুলতে আমার পিঠ ব্যথা হয়ে গেছে। তো পিঠের ইংলিশ হচ্ছে ব্যাক, বেড হচ্ছে খাট আমরা জানি, বুক বই। আমি সেন্টেন্স গুলো পড়বো না, আপনি নিজে থেকে পড়ে নেন, আমি সবগুলো ওয়ার্ডের অর্থ বলে দিচ্ছি। বুক মানে বই, বয় ছেলে, ব্রাদার ভাই, বিজনেস ব্যবসা, কার গাড়ি। দ্য ডকুমেন্টস আর ইন দ্য কেস, যে একটা কেসের ভিতরে ডকুমেন্টস আছে। চাইল্ড বাচ্চা, সিটি শহর, কোম্পানি কোম্পানি, কান্ট্রি হচ্ছে দেশ, ডে দিন, ডোর দরজা, এন্ড শেষ, আই চোখ, ফেস মুখ, ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে কোনো তথ্য, রাইট? দ্য ফ্যাক্ট দ্যাট হি লাইড টু আস মেড মি লুজ ট্রাস্ট ইন হিম, যেই বিষয়টা, যে মানে যেই বাস্তবতাটা, যে সে আমাদের কাছে মিথ্যা কথা বলেছে, সেটা কি করেছে, তার প্রতি যে বিশ্বাসটা ছিল ওইটা উঠিয়ে ফেলছে, চলে গেছে। ফ্যামিলি পরিবার, ফাদার বাবা, ফিলিং কোনো একটা অনুভূতি, ফিল্ড মাঠ, ফ্রেন্ড বন্ধু, গার্ল মেয়ে, গভর্নমেন্ট সরকার, গ্রুপ একটা দল, হ্যান্ড হাত, হেড মাথা, হেলথ স্বাস্থ্য, হার্ট হৃৎপিণ্ড, হিস্ট্রি ইতিহাস, হোম বাসা, আওয়ার ঘন্টা, হাউস বাসা, জব চাকরি, কিড বাচ্চা, কাইন্ড দয়ালু, কিচেন পাকঘর বা রান্নাঘর, ল আইন, রাইট? লাইফ জীবন, লাইট আলো, লাইন সবাই জানেন, ওয়েটেড ইন লাইন অথবা হি ড্রু আ লাইন মানে স্ট্রেট একটা দাগ বেসিক্যালি। লিস্ট কোন একটা লিস্ট, বোঝানোর কিছু নেই। ম্যান পুরুষ, মার্কেট ইউ গাইজ নো দিস। মেম্বার কোনো একটা টিম বা দলের অংশ বা কোনো একটা মানুষ, যে কোনো কিছুর একটা অংশ, রাইট? মেম্বার অফ পার্লামেন্ট যেরকম। মিনিট মোমেন্ট একটা মুহূর্ত। মর্নিং সকাল, মাদার মা। নেম নাম, নাম্বার একটা সংখ্যা বেসিক্যালি। অফিস মানে জানেন পেপার কাগজ। প্যারেন্ট মা বাবা। পার্ট অংশ, পিপল মানুষ। পার্সন একজন ব্যক্তি। পয়েন্ট, আই ডোন্ট সি দ্য পয়েন্ট ইন আর্গুইং উইথ হিম মানে উদ্দেশ্য দেখতে পারতেছি না, বা পয়েন্ট মানে একটা ফুটাও বোঝায়। প্রবলেম সমস্যা বা ভেজাল। প্রোগ্রাম মানে জানেন দ্য টিভি প্রোগ্রাম, কোনো একটা প্রোগ্রাম হলো কোথাও, ইউ গাইজ নো হোয়াট দ্যাট মিনস। কোয়েশ্চেন রিজন হচ্ছে কারণ, দের ইজ নো রিজন টু বি অ্যাংরি অ্যাবাউট ইট, কোনো কারণ নেই এটা নিয়ে রাগ করার জন্য। রাইট সঠিক। রুম, রুম মানে নিজের রুম, এটা সবাই বুঝতে পারতেছেন, অথবা জায়গা আছে নাকি। ধরেন আপনার রুমে অনেক ফার্নিচার, তখন আপনি বলতে পারেন দের ইজ নো রুম ইন মাই রুম, মানে আমার রুমে কোনো জায়গা নেই, বুঝছেন? তো জায়গাও বুঝায় আবার আপনার রুমও বুঝায়। স্কুল বিদ্যালয়। সেন্স, কমন সেন্স ইজন্ট অলওয়েজ কমন, সো ধারণা, সেন্স মানে সবাই জানেন, কমন সেন্স ইজন্ট অলওয়েজ কমন মানে কমন সেন্স বলি কিন্তু এটা আসলে কমন না। সার্ভিস, আই হ্যাড আ গ্রেট এক্সপিরিয়েন্স উইথ কাস্টমার সার্ভিস, সার্ভিস মানে সবাই জানেন। সাইড কোনো পাশে, সিস্টার বোন, সান ছেলে। সোর্ট মানে কি ধরনের, এটা কি ধরনের গাড়ি। সাউন্ড, দ্য সাউন্ড অফ দি ওশন ইজ সো কামিং, যে ওশন বা সমুদ্রের আওয়াজটা অনেক কামিং, কামিং মানে অনেক শান্তিদায়ক, বুঝতে পেরেছেন? তো সাউন্ড মানে আওয়াজ। স্টেট মানে অবস্থা অথবা এই স্টেট অফ ক্যালিফোর্নিয়া হ্যাজ আ লট অফ ন্যাশনাল পার্কস। তো স্টেট মানে একটা বিশাল শহরকে বোঝানো হয় বা একটা দেশের অংশকে বোঝানো হয়ে থাকে, অথবা পরিস্থিতির অবস্থাও বোঝানো হয়ে থাকে। মাই মেন্টাল স্টেট ইজ নট ওয়েল মানে আমার মানসিক পরিস্থিতি ভালো না। স্ট্রিট রাস্তা। সিস্টেম, সিস্টেম মানে হচ্ছে কোনো একটা ব্যবস্থা, রাইট? মানে কিভাবে কাজ করে একটা জিনিস। তো লিগাল সিস্টেম ক্যান বি ভেরি কমপ্লেক্স। দ্য লিগাল সিস্টেম মানে আইনের যে সিস্টেমগুলো সেগুলো অনেক কমপ্লেক্স বা কঠিন হতে পারে, মানে যেভাবে আইন কাজ করে। টেবল, টেবল মানে সবাই জানেন থিং জিনিস। আই ফরগট মাই থিং এট হোম মানে আমার কোনো একটা জিনিস আমি বাসায় ভুলে রেখে আসছি। টাইম মানে সময়, ওয়াটার মানে পানি। ওয়ে জায়গা, উইক সপ্তাহ, ওয়াইফ বউ, ওমেন মহিলা, ওয়ার্ড শব্দ, ওয়ার্ক কাজ, ওয়ার্ল্ড পৃথিবী, ইয়ার বছর, এরিয়া জায়গা। আর্ট, আর্ট মানে আমি প্রিটি শিওর সবাই জানেন। আই লাভ গোয়িং টু আর্ট মিউজিয়ামস মানে আঁকাআঁকির যে জিনিসগুলো। বডি শরীর, বয় ছেলে। বিল্ডিং বোঝানোর কিছু নেই, বিজনেস ব্যবসা। সেন্টার, দ্য টাউন সেন্টার হ্যাজ আ লট অফ শপস অ্যান্ড
রেস্টুরেন্ট, সো সেন্টার হচ্ছে একটা শহরের মিডল এরিয়াকে বোঝানো হয় অথবা কোনো কিছুর মিডল পয়েন্টকে বোঝানো হয়, ওইটাই সেন্টার। চান্স, আই হোপ আই গেট আ চান্স টু ভিজিট ইউরোপ সামডে। আচ্ছা, চান্স মানে সুযোগ, চাইল্ড হচ্ছে ছোট বাচ্চা, সিটি শহর, কমিউনিটি, কমিউনিটি মানে হচ্ছে পুরো একটা এরিয়ার যে মানুষগুলো। সো স্কুলের কমিউনিটি মানে কি, সব ছাত্ররা, টিচাররা, রাইট, সবাইকে একত্রিত করে কমিউনিটি বলা হয়ে থাকে। আপনার এরিয়ার কমিউনিটি কারা, আপনার এলাকায় যারা থাকে ওরাই হচ্ছে দ্য লোকাল কমিউনিটি। কোম্পানি, কোম্পানি মানে জানেন কান্ট্রি, দেশ, ডে দিন, ডোর দরজা, এডুকেশন শিক্ষা, এন্ড শেষ। উই আর অলমোস্ট এট দি এন্ড অফ দ্য মুভি, আমরা প্রায় মুভির শেষের দিকে চলে আসছি। ফেস মানে চেহারা, ফ্যামিলি পরিবার, তারপর ফাদার হচ্ছে বাবা, ফিলিং অনুভূতি, ফিল্ড মাঠ, ফুড খাবার, ফ্রেন্ড জানেন, গেম খেলা, গার্ল মেয়ে, গভর্নমেন্ট সরকার, গ্রুপ দল, হ্যান্ড এগুলো আপনারা জানেন। ইন্ডাস্ট্রি, লেটস সি, আচ্ছা, দ্য এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি ইজ ভেরি কম্পিটিটিভ। ইন্ডাস্ট্রি হচ্ছে কোনো একটা দিকে যেই কোম্পানি যেই মানুষরা কাজ করতেছে। মিউজিক ইন্ডাস্ট্রির মধ্যে কারা পড়ে, যারা মিউজিক বানায়, যারা মিউজিক ভিডিও শুট করে, যারা গান গায়, গিটারিস্ট, এটা সবাই ওই ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। ইনফরমেশন মানে তথ্য, জব মানে চাকরি, জার্নি মানে ভ্রমণ, কিড বাচ্চা, কাইন্ড দয়ালু, নলেজ শিক্ষা, ল আইন, লাইফ জীবন, লাইন জানেন, লিস্ট মানি টাকা পয়সা, মান্থ মাস, মর্নিং সকাল, মাদার মা, মিউজিক গান বাজনা, নেচার প্রকৃতি, নাইট রাত, নাম্বার কোনো একটা সংখ্যা, অপরচুনিটি কোনো একটা চান্স পাওয়া, অর্ডার ক্যান আই টেক ইউর অর্ডার, অর্ডার হচ্ছে আপনার অর্ডারটা, একটা বার্গার লাগবে, একটা ফ্রাইজ লাগবে, একটা এটা লাগবে, একটা ওটা লাগবে, রাইট। পেজ কোনো একটা পাতা, পার্ট অংশ, পার্টি কোনো একটা দাওয়াত, পিস শান্তি, পার্সন একজন মানুষ, প্লেস জায়গা, প্ল্যান প্ল্যান মানে সবাই জানেন। আচ্ছা, পলিটিক্স পাওয়ার শক্তি, প্রবলেম সমস্যা, প্রসেস কি উপায়ে কোনো কিছু একটা করা হয়ে থাকে। দ্য প্রসেস অফ ক্রিয়েটিং আ পেইন্টিং টেক্স টাইম অ্যান্ড পেশেন্স, সো যে উপায়ে একটা পেইন্টিং বানানো হয়ে থাকে সেটা অনেক সময় এবং পেশেন্স লাগে। প্রোডাক্ট একটা জিনিস, দ্য কোম্পানি রিলিজ প্রোডাক্ট, দ্য কোম্পানি রিলিজড আ নিউ প্রোডাক্ট, তো একটা ফোন একটা প্রোডাক্ট হতে পারে, একটা ল্যাপটপ একটা প্রোডাক্ট। প্রোগ্রাম মানে জানেন, প্রপার্টি, প্রপার্টি হচ্ছে জমি হতে পারে অথবা আপনার একটা অ্যাপার্টমেন্ট প্রপার্টি হতে পারে। কোয়েশ্চেন প্রশ্ন, রিজন কারণ, রিলেশনশিপ, ইউ গাইজ নো দ্যাট মিনস সম্পর্ক। রিসার্চ কোনো গবেষণা, রিসার্চ কোনো গবেষণা, হার রিসার্চ ওয়াজ ইম্পর্টেন্ট, তার গবেষণাটা অনেক ইম্পর্টেন্ট ছিল। রাইট, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু দেয়ার ওন অপিনিয়ন, সবার তাদের নিজের মতামত থাকার অধিকার আছে। সো রাইট মানে ডানে অথবা অধিকার। রোড রাস্তা, রুম উই নো হোয়াট দ্যাট মিনস, সেফটি হচ্ছে সেফটি নিরাপদ থাকা। স্কুল সায়েন্স বিজ্ঞান, সিজন ঋতু, সেন্স ধারণা, উই নো দিস সাইড একদিক। সাইন, আচ্ছা সাইন হচ্ছে জাস্ট কোনো সাইনবোর্ডের মতো কিছু থাকলে। সিস্টার সাইট একটা জায়গা, সো কনস্ট্রাকশন সাইট মানে যেই জায়গার মধ্যে কনস্ট্রাকশন হচ্ছে। সিচুয়েশন কোনো একটা সিচুয়েশন, এখানে বোঝানোর কিছু নেই। সাইজ বড় নাকি ছোট, একটা জিনিস কতটুকু বেসিক্যালি। স্কিল, স্কিল মানে জানেন আপনি যেরকম কোডিং একটা স্কিল, স্পিকিং একটা স্কিল, রাইট। সো সোসাইটি সমাজ, সান ছেলে, স্পেস মহাকাশ, স্পিচ বক্তা, স্পিচ কোনো একটা বক্তব্য দেওয়া। তারপর স্পোর্ট, ফুটবল একটা স্পোর্ট, এগুলো খেলাধুলোগুলোকে স্পোর্ট বলে। অলরাইট, স্টোরি গল্প, স্টুডেন্ট ছাত্র, সাকসেস সফলতা। অলরাইট গাইস, সো কমন নাউনগুলো আমরা দেখলাম। প্রপার নাউনে দেখার মতো এরকম কিছুই নেই, কেন? কারণ প্রপার নাউন জীবনে শেষ হয় না। কেন দিয়েছি? জাস্ট এক্সাম্পল হিসাবে। জন, ম্যারি, ইউনাইটেড স্টেটস, মাইক্রোসফট, এই ডিসি কমিক্স, বিটলস একটা ব্যান্ডের নাম, স্টার ওয়ার্স একটা মুভির নাম, হ্যারি পটার একটা বই এবং মুভির নাম, এডেল একটা সিঙ্গারের নাম, জাস্টিন বিবার সিঙ্গারের নাম, রাইট? এগুলো মানুষের নাম, জাস্ট কোনো জিনিসপাতির নাম। আইফোন কি হবে? প্রপার নাউন। মোবাইল ফোন কি হবে? কমন নাউন। আচ্ছা, তো কনক্রিট নাউনও দেওয়া আছে, এগুলো পড়ে যাবেন। কনক্রিট নাউন কি ছিল? হাতে দিয়ে ধরা যায়, দেখা যায়, খাওয়া যায়, স্মেল করা যায়। তো অ্যাপল, বল, বুক এগুলো সবই ধরতে পারতেছেন, দেখতে পারতেছেন। সেন্টেন্সগুলো পড়ে যান, নিচে পিডিএফ দেওয়া আছে। কেন পড়বেন? যাতে আপনি ভোকাবুলারি তো শিখতেছেনই, বাক্য কিভাবে গঠন করতে হয়, নিজে থেকে কিভাবে বলতে পারেন, আরো ভালোভাবে যাতে শিখতে পারেন। মনে রাখবেন, ইংলিশ হচ্ছে আপনি যত নিজেকে এক্সপোজ করলেন ইংলিশের প্রতি, ততই শিখতে থাকবেন। অলরাইট, তো এখন আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন দেখি। অ্যাপল, কার, ডগ, বুক, চেয়ার, কাপ, পেন, ওয়াটার, মিল্ক, সুগার, রাইস, ফ্লাওয়ার, ফ্লাওয়ার হচ্ছে আটা, ব্রেড, পাউরুটি। পিসেস অফ ব্রেড কিন্তু গুনতে পারবেন আপনি, কিন্তু জাস্ট ব্রেড ইন জেনারেল। বাটার, তারপর পেপার, মুরগি, চিকেন, পিসেস অফ চিকেন, পিসেস বলতে পারেন কিন্তু জাস্ট চিকেন, রাইট? বিফ, এগুলো গুনতে পারতেছেন না। অলরাইট গাইস, এখন কালেক্টিভ নাউনটা শিখি, এটা ইম্পর্টেন্ট। অডিয়েন্স, অডিয়েন্স হচ্ছে দর্শক। দ্য অডিয়েন্স অ্যাপ্লডেড আফটার দ্য পারফরমেন্স। অ্যাপ্লডেড মানে অডিয়েন্স হাতে তালি দিয়েছিল পারফরমেন্সের পর। চিয়ার্ডও বলতে পারেন, চিয়ার্ড মানে হইহুল্লা করা, যে ইয়ে এরকম বলা, কিন্তু অ্যাপ্লডেড মানে জাস্ট হাতে তালি দেওয়া। আর্মি, আর্মি মানে আমরা জানেন সেনাবাহিনী। আর্মি মানে সেনাবাহিনী। ব্যান্ড,
The band played their latest hit song. Band মানে মিউজিক যারা করে, একজন গিটারিস্ট, একজন সিঙ্গার। Choir. The choir sang a beautiful rendition of a classic hymn. So choir হচ্ছে অনেকজন মিলে একসঙ্গে কোনো একটা গান গায়। A beautiful rendition. Rendition মানে অরিজিনালটা যেরকম ওইরকম না, নিজের মতো করে কিছু একটা গাওয়া। So classic hymn এটা মানে হচ্ছে একদম ক্লাসিক যে গানগুলো থাকে ওগুলোর একটা তারা নিজেদের ভার্সন গিয়েছে। ক্লাস, ক্লাস মানে সবাই জানেন এক পুরো ক্লাসে যতগুলো ছাত্র থাকে, যে দিস ক্লাস ইজ ভেরি ইন্টেলিজেন্ট। স্কুলে বলতো না এই ক্লাসটা অনেক ভালো, তো পুরো ক্লাসের সব বাচ্চাকে একত্রিত করে ক্লাস বলা হচ্ছে। ক্লাব, কোনো একটা ক্লাব, এটা জানেন মানে কি। কমিটি মানে জানেন। কনগ্রিগেশন, একত্রিত হওয়া। দ্য কনগ্রিগেশন গ্যাদার্ড ফর সানডে ওয়ারশিপ। তো এখন বিদেশে যারা খ্রিস্টান আছে তারা প্রত্যেক রবিবারে হচ্ছে একত্রিত হয়, তো ওইটাকে কনগ্রিগেশন বলা হয়ে থাকে। এখন আমরা মুসলমান যারা, আমরা বলতে পারি যে there is a congregation every Friday for জুম্মা prayers, যে জুম্মা প্রেয়ার জন্য প্রত্যেক শুক্রবার একটা কনগ্রিগেশন হয়, মানে মানুষ একত্রিত হয়। ক্রু, ক্রু মানে হচ্ছে আপনি যাদের সাথে চলেন, বন্ধু বান্ধবদেরও বলা হয়, অথবা এই সাথে ফিল্ম ক্রু work tirelessly to capture the perfect shot. ফিল্ম ক্রু মানে যারা হচ্ছে একটা ছবিতে একটা ছবি বানানোর সময় যেই মানুষরা এই ভিডিও করে ওদেরকে ফিল্ম ক্রু বলা হতে পারে। তারা অনেক টায়ারলেসলি কাজ করেছিল কি করতে, পারফেক্ট শটটা ক্যাপচার করার জন্য। ক্রাউড, ক্রাউড মানে হচ্ছে যে মানুষ, ভিড়, মানুষের ভিড় যেটা। দ্য ক্রাউড চিয়ার্ড লাউডলি অ্যাট দ্য স্পোর্টস গেম। এই ক্ষেত্রে দর্শক বলা হচ্ছে, তো একটা খেলায় দর্শকরা অনেক জোরে জোরে চিল্লিয়েছিল। ফ্যামিলি মানে জানেন ফ্লক, পাখি। গ্যাং, দ্য গ্যাং ওয়াজ কট আপ বাই পুলিশ ফর দেয়ার ইলিগাল অ্যাক্টিভিটি। সো গ্যাং মানে হচ্ছে সন্ত্রাসীদের যে দল। গ্রুপ, একটা গোষ্ঠী। গ্রুপ মানে জানেন হার্ড, পশু পাখি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। হার্ড অফ শিপ, হার্ড অফ কাউস, অনেকগুলো ভেড়া, অনেকগুলো গরু। টিম, দল। স্টাফ, দ্য স্টাফ greeted the guests warmly upon arrival. আচ্ছা, তো স্টাফ মানে হচ্ছে কোনো একটা রেস্টুরেন্টে যারা কাজ করে, তারপর একটা হোটেলে যারা কাজ করে, কোনো একটা বিজনেস বা কোম্পানিতে যেসব মানুষ কাজ করে ওদেরকে স্টাফ বলা হয়। স্কোয়াড, একই জিনিস। স্কোয়াড, গ্যাং, স্টাফ এগুলো একই। সোয়ার্ম, সোয়ার্ম অফ বিজ। সোয়ার্ম মানে মৌমাছির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। অনেকগুলো মৌমাছি বা অনেকগুলো পোকা যখন একসাথে ভন ভন করে এটাকে সোয়ার্ম বলা হয়। তো সোয়ার্ম অফ মসকিটোস বলতে পারেন, মানে এক গোষ্ঠী মশা। তারপর স্টাফ, আচ্ছা, ব্যান্ড, কোম্পানি। ফ্লিট, ফ্লিট অফ শিপস, তো জাহাজের ক্ষেত্রে ফ্লিট ব্যবহার করা হয়ে থাকে। ক্রাউড মানে জানেন। অর্কেস্ট্রা, তো ক্যাস্ট মানে হচ্ছে একটা নাটকের যে অ্যাক্টররা তাদেরকে ক্যাস্ট বলা হয়ে থাকে। সকল অভিনেতা অভিনেত্রীকে একত্রিত করে ক্যাস্ট বলা হয়ে থাকে। প্যাক হচ্ছে অনেকগুলো wolvesকে বলা হয়ে থাকে বা নেকড়ে। প্যাক অফ wolves. প্যানেল, দ্য প্যানেল অফ জাজেস, তো এক প্যানেলে বা এক টেবিলে অনেকগুলো জাজ বসে না। ধরেন কোন একটা ট্যালেন্ট শো হচ্ছে, আগে যে বাংলাদেশি আইডল হতো, ইন্ডিয়ান আইডল হতো, আমেরিকান আইডল হতো, ওইখানে যে জাজগুলো বসে ওদেরকে প্যানেল অফ জাজেস বলা হয়ে থাকে। আচ্ছা, দ্য মব অফ অ্যাংরি প্রোটেস্টার্স মার্চ থ্রু দ্য স্ট্রিটস, এটা ইম্পর্টেন্ট। মব মানে হচ্ছে রাস্তাঘাটে যখন মানুষ বের হয়ে যায় হরতাল টরতাল করতে, ওদেরকে মব বলা হয়ে থাকে। মানে সাধারণ পাবলিক যখন একত্রিত হয় গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করার জন্য। ওকে, পার্টি, প্যানেল, স্টাফ, টিম, এগুলো আপনারা সব জানেন। Yeah, so that is about it. এক ওয়ার্ডস অনেকবার দেওয়া আছে এবং অনেক ধরনের সেন্টেন্স দিয়ে দিয়ে দেওয়া আছে, রাইট গাইস? সো পড়ে যাবেন, দ্যাট ইজ হোয়াট ইউ আর সাপোজড টু ডু। ইটস নট আ লট। আপনি পড়ে একবারে কভার করতে পারবেন। পড়ে যাওয়া ইটস গোইং টু বি ইয়োর জব। নিচে পিডিএফ দেওয়া আছে। আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন্স গুলো অ্যাডভান্সড ভোকাবুলারি সেকশনে সেপারেটলি কভার করব। এখন লাস্টলি আমরা কম্পাউন্ড নাউন্স গুলো একটু দেখি। কম্পাউন্ড নাউন্স কি ছিল? দুইটা শব্দ মিলে যখন একটা শব্দ হচ্ছে। তো হেডেক, মাথা ব্যথা। টুথব্রাশ, দাঁত মাজার যে জিনিসটা। Sunglasses, sun plus glasses. Backpack, snowflake, butterfly, keyboard, toothpaste, teaspoon, এগুলো শুধু একটু পড়ে যাবেন, এখানে বোঝানোর ওইরকম কিছু নেই। Alright guys, so that was your first vocabulary class. আশা করি এই ক্লাসটা থেকে আপনি বুঝতে পেরেছেন পার্টস অফ স্পিচ কিভাবে কাজ করে, কি কি ধরনের পার্টস অফ স্পিচ আছে, কোন পার্টস অফ স্পিচ গুলো ইম্পর্টেন্ট আমার vocabulary ডেভেলপ করার জন্য। And with that said, PDF টা again guys ডাউনলোড করে পড়ে ফেলেন এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।